ডিএমডি ডাইরেক্টর, জাপানের সাথে দীর্ঘদিন ব্যবসা করি। জাপান থেকে ক্যান্সারের কিট, টেস্ট কিট নতুন আবিষ্কার হয়, অত্যন্ত ক্লিক প্রোডাক্ট। এই প্রোডাক্টটা আমি স্যাম্পল নিয়ে আসি গত 1.5 মাস আগে। নিয়ে এসে এই ফাহিম ভাইকে দায়িত্ব দেই। উনি বলে যে এটা আমার লাইন আছে, আমি কাজ করছি, আপনাকে ডিআর করে দেবো, অর্থাৎ ড্রাগ রেজিস্ট্রেড। সেই জন্য প্রোডাক্ট উনি নেন। নেওয়ার পর উনি আমাকে বলে যে 2 থেকে 7 দিন সময় লাগবে, করে দিয়ে টাকা নেব। আমি বললাম ওকে ভাই, দিলাম। উনি আমার সাথে মার্কেটিংয়ে পার্ট থাকবে, বিশ্বাস করলাম। এর পরবর্তীতে হঠাৎ করে দেখি জাপানিজ আমাদের কাছে মেইল পাঠাইছে কি, যে বাংলাদেশ থেকে এই একটা টিএমএন, যে কোম্পানির নামটা উনি বললো, এই কোম্পানি তারা ডিলারশিপ চাচ্ছে, বারবার যোগাযোগ করতেছে। আমি ওনাকে বললাম ভাই, আপনি হয়তো বা মার্কেটিং করছেন কিছু জায়গায়, তারা মেসেজ দিচ্ছে চলেন ওই কোম্পানিগুলোতে জাপানিজরা আমাদেরকে যেতে বলছে। আমি এনাকে বহুতবার বললাম, সে পাত্তা দেয় না। 1.5 মাস লুকানোর পরে আজকে আমি তাকে পাইছি যে ভাই আমার স্যাম্পলটা দেন, ব্যবসা দরকার নেই, আমি ডিআর করাবো। কোন জায়গা থেকে পেলেন ওনাকে পাইলাম আমি আনোয়ার খান মডেল মেডিকেল কলেজের সামনে। ফোন দিয়েছে, আমি আসছি। হ্যাঁ, আমার সাথে কথা হয়েছে, ফোনে আসছে। এখন যেখানে আছেন এটা হলো 8 নম্বর রোড। এটা 8 নম্বর রোড। আমার ভাই এই বিষয়ে, যেহেতু এটা একটা ব্যবসায়িক বিষয় এবং জাপান জড়িত, এখানে আমার কোম্পানির 3 জন পার্টনার জাপানিজ, এই জন্য আমি এটা গুলশান থানায় একটা প্রাথমিক নলেজ দিয়ে রাখছি। আমি গুলশান থানায় এখান থেকে সরাসরি তাকে নিয়ে যাব, কারণ এটা ভাই আমার অফিসটা গুলশানে, আমি স্যাম্পলটা ওনাকে দিয়েছি আমার অফিসের নিচ থেকে। ভাই ঠিক কিনা? হ্যাঁ ঠিক। কনফিডেন্স টাওয়ার নিচ থেকে দিছি, এবং 15টা স্যাম্পল নিছেন। আমি স্যাম্পলগুলো আইনে দিই আপনাকে। না বলি 15টা স্যাম্পল নিছেন 1.5 মাস আগে, এবং সেটা ডিআর করার জন্য নিছেন। হ্যাঁ ওকে ভাই, কিন্তু উনি এটা ডিআর না করে ওনাকে যে নিয়ে যাবেন থানায় বা ইয়াতে, ওনার মাঝখানে আপনার যদি কোনো সমস্যা বা সেই আমি বিষয়ে থানায় আপনি নিয়ে গিয়ে, আপনি যে নাম্বারে ভিডিও করতেছেন, আমি এই নাম্বারে কল দিয়ে গুলশান থানার এসআই এর সাথে এবং গুলশান থানার অফিসারদের সাথে কথা বলায় দেবো এবং থানার হেফাজতে দেবো, যেহেতু এটা আইনগত বিষয়। ঠিক আছে, আমরা ভিডিও এই জন্য করলাম যে ভাই একটু আমরা ভিডিও এই জন্য করলাম যেহেতু, শোনেন ভাই একটু দাঁড়ান, আমরা ভিডিও এই জন্য করলাম যেহেতু ভাইকে উনি নিয়ে যাচ্ছে, যদি ওনার কোনো ক্ষতি হয় বা উনি যদি মানে থানা ছাড়া অন্য কোথাও নিয়ে যায় ওনার ক্ষতি করার চেষ্টা করে, তাহলে আপনি দায়বদ্ধ থাকবেন। অবশ্যই দায়বদ্ধ থাকবো, ঠিক আছে, শ্রদ্ধাশীল আমি। আপনি আমার নাম্বার সেটাই রাখবেন, তার নাম্বার। ঠিক আছে, আমরা গুলশান থানায় যোগাযোগ করবো। শেষ।